বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক ঘরে ফিরতেই গরিমা আরণ্যককে বলে, এত রাত অবধি কোথায় ছিলে? আরণ্যক বলে, কোথাও না, আমি তো ঘরেই ছিলাম, অফিসের কাজ করছিলাম। গরিমা বলে, এখন তোমার আসার সময় হলো? আরণ্যক বলে, গরিমা, আমার জরুরি কিছু কাজ ছিল। গরিমা আরণ্যককে বলে, তোমার কোনো জরুরি কাজ ছিল না, তুমি লেট করে ঘরে ঢুকলে যাতে করে তোমাকে আমার মুখোমুখি দাঁড়াতে না হয়, যাতে করে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে না হয়। আরণ্যক, আর কতদিন বলো তো, আর কতদিন তুমি এইভাবে চলবে? আরণ্যক বলে, গরিমা, আমি কি করেছি সেটাই তো বুঝতে পারছি না। গরিমা বলে, তুমি যখন রোশনাই আর ওর বাবার জন্য ছোটাছুটি করতে, একবার কোর্টে যেতে, একবার ওদের বাসায় যেতে, কই তখন তো তোমার কাজের চাপ ছিল না? তোমার যত কাজের চাপ এখন, তাই না? আরণ্যক বলে, গরিমা, আমি তখন ছুটি নিয়েছিলাম বলেই এখন আমার এত কাজের চাপ। আর তাছাড়াও গরিমা, এখন এই মাঝরাতে কি আমি তোমার সাথে এইসব নিয়ে কথা বলবো? প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো। গরিমা বলে, আমি ঘুমিয়ে পড়লেই তো তোমার ভালো হয়। কিন্তু আরণ্যক, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে যে কোনো এক পথ বেছে নিতে হবে। অনেক দিন হলো তুমি দুই নৌকায় পা দিয়ে চলছো, সেটা আর হবে না। তোমাকে যে কোনো একজনকে চুজ করে নিতে হবে। আরণ্যক বলে, গরিমা, তুমি এসব কি বলছো? রোশনাই তো চলেই যাবে। গরিমা বলে, সে তো অনেক দিন ধরেই চলে যাচ্ছে। রোশনাই বারবার আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আবারও ফিরে আসছে, আর আমার বাঁচা মুশকিল করে দিয়েছে। আমি শান্তিতে বাঁচতে পারছি না ওই মেয়েটার জন্য। একটা কথা বলো তারণ্যক, আজ যদি তোমার সাথে এমন কিছু ঘটতো তো তুমি কি করতে? যদি আমার জীবনে অন্য কেউ আসতো, যদি আমার মন জুড়ে অন্য কেউ থাকতো, যদি আমি সবসময় অন্য কারোর কথা ভাবতাম, তখন তুমি কি করতে? আরণ্যক বলে, তখন হয়তো আমি তোমাদের মিলিয়ে দিয়ে তোমাদের মাঝখান থেকে সরে যেতাম। গরিমা বলে, ও আচ্ছা, তার মানে তুমিও এখন আমাকে এটাই করতে বলছো, তাই তো? আরণ্যক বলে, আমি শুধু আমার চিন্তাভাবনার কথা বলেছি, তোমার চিন্তাভাবনা অন্যরকম হতেই পারে। গরিমা বলে, আরণ্যক, ওই মেয়ের জন্য আমার মায়ের ক্যারিয়ার, মান সম্মান, ইমেজ সব কিছু নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ওই মেয়ের জন্য। আরণ্যক বলে, গরিমা, এত কিছুর পরেও তুমি রোশনাইকে দোষারোপ করছো? গরিমা, তুমি রোশনাইয়ের দিকটা একবার ভেবে দেখেছো? মেয়েটা কতটা মানসিক অশান্তিতে আছে একবার ভাবো। মাত্র কদিন হলো মেয়েটা ওর বাবাকে হারিয়েছে। কেউ বা কারা ওর বাবাকে গুলি করেছে, তুমি বুঝতে পারছো রোশনাইয়ের অবস্থা? গরিমা, একবার ভাবো, আজ যদি রোশনাইয়ের জায়গায় তুমি থাকতে তো তুমি কি করতে? গরিমা বলে, আমি রোশনাইয়ের কথা ভাবতে চাই না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আরণ্যক, রোশনাই আমার বেঁচে থাকা কঠিন করে তুলেছে। ও আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে, যাকে আমি এই পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতাম তাকেই ছিনিয়ে নিয়েছে। আরণ্যক গরিমাকে বলে, তুমি কি বলতে চাইছো? গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তোমার আমার যেই সম্পর্ক ছিল সেইটা এখন আর নেই, সবটা শেষ হয়ে গেছে। শুধুমাত্র তুমি আমাকে ছাড়তে পারছো না, এই যা। আরণ্যক বলে, তো তুমি কি চাইছো গরিমা, সেইটা বলো, কি করলে তুমি খুশি থাকবে? গরিমা বলে, আরণ্যক, আমি একটি ভালো জীবন কাটাতে চাই। আরণ্যক বলে, ভালো জীবন বলতে তুমি কি বোঝো গরিমা, কি বোঝো তুমি? গরিমা, আমরা যাদেরকে নিয়ে আছি তারা যখন একের পর এক অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ করা কি খারাপ? তুমিই বলো না, একজন অসহায় মেয়ের পাশে দাঁড়ানো কি খুব বড় অপরাধ? রোশনাই যদি আজ কলকাতায় না আসতো তো এত সব কিছু হতোই না। গরিমা বলে, তো রোশনাইকে তুমি কেন আনতে গেলে? কেন একটি মিথ্যে বিয়েকে তুমি এতটা গুরুত্ব দিতে গেলে? আরণ্যক বলে, আমাকে গুরুত্ব দিতে হয়েছে, দায়িত্ব নিতে আমি বাধ্য হয়েছি। গরিমা, আমি তোমার কাছে স্বীকার করছি, আমি তোমাকে ভালো রাখতে পারবো না, সুখী রাখতে পারবো না, আমার মাঝে কমতি আছে, কিন্তু আমি কি করব বলো? গরিমা বলে, আরণ্যক, তুমি ভাবতে পারছো তোমার এই কথাগুলো আমাকে কতটা যন্ত্রণা দেয়? আরণ্যক, তোমার আমার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন আর নেই, আমার জায়গায় অন্য কেউ এসেছে। তুমি একবারও বুঝতে পারছো এইটা আমার পক্ষে মেনে নেওয়া কতটা কঠিন? আরণ্যক, তুমি কি অস্বীকার করতে পারবে তোমার জন্য আমি দিনের পর দিন কষ্ট পাইনি? তোমার জন্য আমি এত কিছু সহ্য করেছি আরণ্যক। আরণ্যক বলে, গরিমা, আমি তোমার মনের এই দুঃখগুলো মেটাতে পারবো না, আর নিজের মনের অনুভূতিকেও লুকাতে পারবো না। গরিমা বলে, মানে?
আরণ্যক বলে আমি রোশনাইকে ভালোবাসি। গরিমা বলে আরণ্যক তুমি কি বলছো? আরণ্যক বলে হ্যাঁ এটাই সত্যি, আমি রোশনাইকে ভালোবাসি। গরিমা বলে আরণ্যক। আরণ্যক বলে অবাক কেন হচ্ছ গরিমা, তুমি কি এই কথাটা জানো না? তুমি কি এতদিন বুঝতে পারোনি? গরিমা বলে আরণ্যক তার মানে তুমি বলছো এখন আর তুমি আমাকে ভালোবাসো না? আরণ্যক বলে গরিমা তুমি যদি আগের গরিমা হতে তো আমি কখনোই রোশনাইকে ভালোবাসতে পারতাম না, কিন্তু আমি কেন জানি না তুমি আর আগের গরিমা নেই। হতে পারে আমার পরিবারের লোকজনদের কারণে, হতে পারে তোমার মায়ের কারণে, যেটাই হোক না কেন, কারণ যাই হোক, আসল কারণ এই যে তুমি আর আগের গরিমা নেই, তুমি অনেক বদলে গেছো। গরিমা তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এতটা ক্ষতি কি করে চাইতে পারো? গরিমা বলে আরণ্যক তুমি আমাকেই দোষ দিচ্ছ? আরণ্যক রোশনাই আমার জীবন শেষ করে দিয়েছে, আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে, আমার মায়ের ইমেজে শেষ করেছে, আর তুমি বলছো রোশনাই কিচ্ছু করেনি? রোশনাই কি না কি ক্ষতি করেছে আরণ্যক, তবু তুমি রোশনাইয়ের পক্ষে কথা বলছো। আরণ্যক বলে গরিমা যাই ঘটে থাকুক না কেন সবটাই এক একটার ঘটনার ভিত্তিতে হয়েছে। গরিমা বলে আরণ্যক তবে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতো করে থাকতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আরণ্যক বলে গরিমা তুমি কোথায় যাবে? একবার নিজের বাবার কথা ভাবো, উনি এখন কতটা খারাপ পরিস্থিতিতে আছেন। গরিমা বলে তো কি হয়েছে আরণ্যক, আমারই তো বাবা, উনি তো আমাকে আর অস্বীকার করবেন না, আমাকে উনি তো আর তাড়িয়ে দেবেন না। না জানি রোশনাই কবে এসে বলবে আমার বাবা আসলে আমার বাবাই নয়। আরণ্যক বলে গরিমা তুমি এটা কি বলছো? রোশনাই কোর্টে যে কথাগুলো বলেছে, যেই অভিযোগ এনেছে সব কয়টা সত্যি, রোশনাই কেন হঠাৎ করে মিথ্যে কথা বলতে যাবে? গরিমা বলে রোশনাই যে অভিযোগগুলো এনেছে যেগুলো সত্যি বলছো সেগুলোর কিন্তু এখনো কোর্ট রায় দেয়নি। আরণ্যক বলে কোর্ট রায় দেয়নি তো কি হয়েছে, এখনো তুমি কোর্টের রায়ের অপেক্ষা করছো? গরিমা যা সাক্ষ্য প্রমাণ সব তোমার সামনে পেশ করা হয়েছিল, সবটা তুমি দেখেছো শুনেছো, তবু তুমি এই কথাই বলবে? গরিমা আরণ্যক একে অন্যের সাথে ঝগড়া করছিল, অন্যদিকে রোশনাই আরণ্যকের দরজার সামনে দাঁড়িয়ে এই সব কথা শোনে। রোশনাই মনে মনে ভাবে আমার জন্য আপনাকে কত কি সহ্য করতে হচ্ছে স্যারজি, আমি কখনোই চাই না আমার কারণে আমার দিদির সংসার ভাঙুক, তাই তো আমি ঠিক করেছি কাল সকালে ভোরের সূর্য ওঠার আগেই আমি এই বাড়ি থেকে চলে যাব। স্যারজি এইবার আমি আর আপনাকে জানাবো না আমি কোথায় যাচ্ছি, আমি আর কখনোই ফিরে আসব না। স্যারজি আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আর আপনি আমার সাথে আপনার জীবন কাটাতে চেয়েছেন, ব্যাস এই জানাটুকুই আমার জন্য অনেক, এই জানা নিয়েই আমি আমার জীবন পার করে দিতে পারবো। স্যারজি আমি আর আপনাদের জীবনে অশান্তির কারণ হতে চাই না,